ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল জনগণকে জাতীয়তাবাদী বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ কাজ করে যাচ্ছেন রাজবাড়ী জেলার বিএনপি নেতা কর্মীরা। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দল হিসেবে এলাকার তৃণমূল পর্যায়ে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছে। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার জুয়েল ডি সানির প্রতিবেদনে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ রকিবুল হাসান রুমা, সাধারণ সম্পাদক কালুখালী উপজেলা বিএনপি এবং সদস্য রাজবাড়ী জেলা বিএনপি। ইনশাল্লাহ আমরা আশায় আছি। আমাদের দল তো এতদিন ক্ষমতায় ছিল না, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দীর্ঘদিন 17 বছর আমাদের নেতাকর্মীরা জেল হাজত খাটছে। তারপরেও যেহেতু এই দীর্ঘদিন পর দল ক্ষমতায় আসছে, আমরা চেষ্টা করব মাদক মুক্ত দেশ গড়ার জন্য, আমাদের উপজেলাটাকে সুন্দরভাবে মাদক মুক্ত সাজানোর জন্য। এবং এই থানায় যারা দালালি করে, ইতিমধ্যে আমাদের যে নতুন ওসি সাহেব আসছেন, উনি অত্যন্ত ভালো ভূমিকা রাখছে, দালাল মুক্তভাবে থানা পরিচালনা করার চিন্তা করছেন এবং সব মিলে মোটামুটি কালুখালী উপজেলা এখন ভালো অবস্থানে আছে। আমি খন্দকার মুজিবুর রহমান, মাঝবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি। প্রথম কাজ হলো আমাদের মাদক এবং সন্ত্রাস মুক্ত করতে হবে। এই ব্যাপারে আমি সবসময় পদক্ষেপ নেব এবং মাদক মুক্ত করবই ইনশাল্লাহ। আমি মোহাম্মদ মিরাজ উদ্দিন, আমি ছোটবাকলা ইউনিয়ন সভাপতি, থানা গোয়ালন্দ। আমি মাদক নির্মূল হোক এটা আমি চাইব। এবং যে আমাদের তারেক রহমান সাহেব বলছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এগুলো দিবেন, এগুলো আমরা যদি আমাদের মধ্যে দিয়ে হয় বিলি বন্টন হয়, তাহলে আমরা সঠিক জায়গায় সঠিক লোককে দেওয়ার চেষ্টা করব। আমি নূর মোহাম্মদ সুলতান, সাবেক চেয়ারম্যান, কসবা মাজাইল ইউনিয়ন, থানা পাংশা, জেলা রাজবাড়ী। আমার পরিকল্পনা ইনশাল্লাহ আমরা এখন সামনে সবাই একত্রিত থাকবো। প্রয়াস করি আমরা যে আমরা ভোট যাই পেয়েছি, কিন্তু আমাদের নিজেদের একটু দুইটা গ্রুপিং ছিল, যার পরিপ্রেক্ষিতে কিছু ভোট নষ্ট হয়েছে, কিন্তু এখনও বর্তমান আমরা 85% হচ্ছে জাতীয়তাবাদী দল। আমি মোহাম্মদ রেজাউল আলম, সভাপতি সরিষা ইউনিয়ন বিএনপি শাখা, জেলা পাংশা, জেলা রাজবাড়ী। এটা সামাজিক একটা ব্যাধি, এই যে মাদক, ইয়াবা এগুলো, তো এটা রন্ধ্রে রন্ধ্রে আমরা দেখতে পাই, শুনতে পাই। তো এখানে আমাদের যে বর্তমান নির্বাচিত এমপি সাহেব, ওনার সঙ্গে আমরা সবাই ঐক্যমত্য হয়ে এটা বিলোপের চেষ্টা করছি। মোহাম্মদ হাফিজুর রহমান, মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা পাংশা, জেলা রাজবাড়ী। আমাদের পরিকল্পনা, আমাদের সর্বোচ্চ পরিকল্পনা, আমাদের জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, সে পরিকল্পনাগুলো আমাদের দিয়েছে, যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা যথাযথ পালন করছি বা করার চেষ্টা করছি। আমি মোহাম্মদ আব্দুল হালিম সর্দার, সভাপতি মদাপুর ইউনিয়ন বিএনপি, কালুখালী উপজেলা, রাজবাড়ী জেলা। আমি আমার দলবল সহ প্রত্যেকের কাছে প্রত্যন্ত এলাকায়, আমি বর্তমান জানেন আপনারা রমজান মাস চলছে, এই রমজান মাসে এক একটা মসজিদে আমরা নামাজ পড়ি, সেখানে মুসল্লিদের উদ্দেশ্যেও আমরা এই সচেতনতামূলক কথাবার্তা বলছি। এই মোহাম্মদ আমিন সর্দার, দৌলতদিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দৌলতদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। আমাদের এই দৌলতদিয়া ইউনিয়নটাকে আমার দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার ইউনিয়ন শাখার প্রত্যেকটা ওয়ার্ড, গ্রাম, অঞ্চলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমি মোহাম্মদ আব্দুর রব, আমির, বাংলাদেশ জামাত ইসলামী, কালুখালী উপজেলা শাখা, রাজবাড়ী। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে, সক্রিয় কমিটি আছে, এবং আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কাজকে ত্বরান্বিত করার জন্যে, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রচেষ্টারত আছি। ইতিমধ্যেই আমরা বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। এমনিতে আমাদের সমাজসেবা একটা বিভাগ আছে, এই সমাজসেবা বিভাগের অধীনে আমরা প্রতি রমজানে চেষ্টা করি যে আমাদের বিভিন্ন এলাকায় যারা দুস্থ মানুষ আছে তাদেরকে সহায়তা করার জন্যে। ইতিমধ্যে আমরা আমাদের সমাজসেবা বিভাগের উদ্যোগে আমাদের উপজেলার বিভিন্ন ইউনিয়নে যারা একেবারে চলতে পারে না, বিকলাঙ্গ, তাদের মধ্যে আমরা হুইল চেয়ার বিতরণ করেছি।
তারপরে আমরা বিভিন্ন জায়গা মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিক টিউবওয়েল বিতরণ করেছি। এভাবে আমরা জনগণের পাশে থাকার সামর্থ্য অনুসারে আমরা চেষ্টা করে যাচ্ছি।